হ্যালো ফ্রেন্ডস, এটি হলো সেই বোগেনভিলিয়া গাছ যেটা আমি কিছুদিন আগে, মাসখানেক আগে এটাকে ওয়্যারিং করে আপনাদের দেখিয়েছিলাম। তো আজকের বিষয় হলো এই ওয়্যারটা আমরা খুলবো কখন বা কীভাবে খুলবো। আমি অনেককেই দেখেছি ছোটো প্ল্যান্টের ক্ষেত্রে ওয়্যার কেটে ফেলে, কিন্তু আমি সবাইকে বলবো এই প্র্যাকটিসটা না করতে। কেননা বনসাই একটা এক্সপেন্সিভ আর্ট। তো আমরা যদি প্রতিনিয়ত ওয়্যার কাটতে থাকি তো আর কি সেটা প্রচণ্ড ব্যয় সাপেক্ষ। আমি যেভাবে প্রথম থেকে চেষ্টা করেছি বা প্র্যাকটিস করেছি বলা ভালো, ওয়্যারকে রিমুভ করা। তো আমি সবাইকেই বলবো, যদি আপনারা প্র্যাকটিস করেন যেভাবে আমরা ওয়্যারিং করেছিলাম এবং ওয়্যার কীভাবে খুলব, সেটা কিছুই না, সেম ওয়েতে আমরা যেভাবে ওয়্যারিং করেছি ঠিক অপোজিট ওয়েতে আমরা ওয়্যার খুলব। কিন্তু কখন খুলব সেটা একটা বিষয়। সেটার জন্য আপনাকে কনস্ট্যান্টলি দেখতে হবে যে কখন ওয়্যার মার্কটা পড়ছে। আপনি হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না, এই গাছটিতে এখনও ওয়্যার মার্ক সেভাবে পড়েনি। এটা আমি আরও বেশ দিন 15 রাখবো, তারপরে খুলব। কিন্তু এর সঙ্গে আমি আরেকটি গাছে ওয়্যারিং করেছিলাম, সেটিতে ওয়্যার মার্ক চলে এসেছে। তো সেইটি আজকে ওয়্যারিংটা কীভাবে খুলব সেইটা এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই গাছটি হলো সেই গাছটা যেটার আজকে আমি ওয়্যারিং খুলব। একই সঙ্গে ওয়্যারিং করা, কিন্তু এটাতে মার্ক চলে এসছে। তো আর বেশি দিন রাখলে স্টেমটা ড্যামেজ হবে এবং বৃদ্ধিও ব্যাহত হবে। আমরা ঠিক যেভাবে সাপোর্ট দিয়ে দুটো হাতের সাপোর্টে ওয়্যারিং করেছিলাম, ঠিক সেই দুটো হাতের সাপোর্ট দিয়েই আমরা ওয়্যার খুলব। তো এই প্র্যাকটিসটা আপনারা অবশ্যই করবেন। ওয়্যারিং যেমন প্র্যাকটিস করবেন, ওয়্যারটা কীভাবে রিমুভ করবেন সেটাও প্র্যাকটিস করতে হবে। এবং আমি মনে করি এটা করা উচিত, কারণ এটাও একটা পার্ট অফ দ্য আর্ট। আপনার এই মাথাটা, টপটাকে প্রথমে রিমুভ করার জন্য একটা ওয়্যার কাটার, এই ধরনের ওয়্যার কাটার ইউজ করতে পারেন। জাস্ট ব্যাকে সাপোর্ট দিয়ে এই ওপেন হয়ে গেল। এইবার এটিকে আস্তে আস্তে বাঁ হাতের সাপোর্ট রেখে খুলতে থাকুন। ঠিক যেভাবে আমরা ওয়্যারিং করেছিলাম, ঠিক আস্তে আস্তে সেইভাবে ওয়্যারিং খুলব। খুব ইজি। একটু যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই এটি করতে পারবেন। শুধু শুধু ওয়্যার কেটে ওয়্যার নষ্ট করার কোনো মানে হয় না। এই একটা ওয়্যার খোলা হয়ে গেল। আপনারা পাতা কেটে ফেলার পরেও ওয়্যার খুলতে পারেন, তাতে বেশি সুবিধা হবে। কিন্তু আমার যেহেতু করে অভ্যাস হয়ে গেছে, তাই আমি পাতা থাকা অবস্থাতেই ওয়্যার খুলছি।
একটু টাইম নিয়ে যদি করেন বিষয়টা খুবই ইজি। যদি খুব ভালো করে দেখেন দেখবেন ওয়্যার মার্ক চলে এসছে। দেখুন, আর বেশি দিন রাখলে এই স্টেমটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। সেকেন্ড ওয়্যারও রিমুভ হয়ে গেল। তো দেখতেই পেলেন আমি দুটো ওয়্যারই রিমুভ করে ফেললাম, এবং খুবই ইজি। একটু সময় নিয়ে যদি করেন কোনো ব্যাপারই না, এবং আপনাদের ওয়্যার কাটারও কোনো প্রয়োজন হবে না। তো এখন প্ল্যান্টের শেপটা স্বাভাবিক, ডালটা যেহেতু সরু সেহেতু স্টেবল নয়। তো এই ডালটাকে এখন বাড়তে দেবো আরও ঠিকভাবে। এটাকে এখন বড় পটে লাগাতে হবে, ডিপ কন্টেনার লাগাতে হবে। বনসাই তৈরির সময় ডিপ কন্টেনার অবশ্যই ইউজ করতে হবে। পরবর্তী আপডেট দেবো এই গাছটার কীভাবে গ্রো করছে। তো আজকের জন্য এটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।